আজ আমরা যাত্রা শুরু করেছি এক ঐতিহাসিক ভ্রমণ, পবিত্র শহর মক্কা থেকে পাহাড়ি শহর তায়েফের পথে। এটি শুধু একটি ভ্রমণ নয়, এটি ইসলামের ইতিহাস, পাহাড়ি সৌন্দর্য এবং এক অনন্য অভিজ্ঞতার গল্প। চলুন শুরু করি আজকে আমাদের যাত্রা। মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় 85 থেকে 90 কিলোমিটার, কিন্তু এই পথের সৌন্দর্য এমন যে সময় কখন চলে যায় বুঝতেই পারবেন না। রাস্তা ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠতে থাকে, চারপাশে বিশাল পাহাড়, আঁকাবাঁকা রাস্তা আর অসাধারণ ভিউ। এই রুটের সবচেয়ে বিখ্যাত পাহাড়ি রাস্তা হলো আল হাদা রোড। এই রাস্তায় আছে অনেকগুলো তীক্ষ্ণ বাঁক এবং ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো পাহাড়ি দৃশ্য দেখা যায়। তায়েফ শহরের সাথে জড়িয়ে আছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। 1619 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে তায়েফ শহরে আসেন, কিন্তু তখনকার কিছু মানুষ তার দাওয়াত গ্রহণ করেননি, বরং তাকে কষ্ট দেয় এবং পাথর নিক্ষেপ করে। এটি ছিল তার জীবনের অন্যতম কঠিন সময়। পরে তিনি একটি বাগানে আশ্রয় নেন এবং আল্লাহর কাছে দোয়া করেন। সেই ঘটনাটি ইসলামের ধৈর্য ও ক্ষমতার এক অনন্য উদাহরণ হয়ে আছে। আজও সেই ইতিহাস মুসলমানদের মনে গভীরভাবে স্মরণীয়। তায়েব শহরকে বলা হয় সৌদি আরবের অন্যতম শীতল শহর। গ্রীষ্মকালে অনেক মানুষ এখানে আসে ঠান্ডা আবহাওয়া উপভোগ করতে। এই শহর বিখ্যাত তার তায়েফ গোলাপের জন্য। এই গোলাপ থেকে তৈরি হয় সুগন্ধি ও আতর, যা পুরো বিশ্বে পরিচিত। তাছাড়া এখানে আছে ফলের বাগান, আঙ্গুর, ডালিম এবং ডুমুরের চাষ। সব মিলিয়ে তায়েফ যেন মরুভূমির মাঝখানে একটি সবুজ পাহাড়ি শহর। মক্কা থেকে তায়েফ যাওয়ার পথে আপনি দেখতে পাবেন উঁচু পাহাড় ও গভীর উপত্যকা, ঠান্ডা আবহাওয়া, সুন্দর ভিউ পয়েন্ট, ফলের বাগান ও গোলাপ ক্ষেত। অনেক পর্যটক শুধু পাহাড়ি রাস্তার এই দৃশ্য উপভোগ করার জন্যই এখানে আসেন। মক্কা থেকে তায়েফের এই ভ্রমণ শুধু একটি সাধারণ যাত্রা নয়, এখানে আছে ইতিহাস, প্রকৃতি এবং এক অনন্য অনুভূতি। যদি কখনো সৌদি আরবে আসেন, তাহলে মক্কা থেকে তায়েফের এই পাহাড়ি পথ ধরে একবার ভ্রমণ অবশ্যই করবেন, কারণ এই পথ আপনাকে শুধু সুন্দর দৃশ্যই দেখাবে না, বরং ইতিহাসের এক গভীর স্মৃতির সাথেও পরিচয় করে দিবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুর সাথে শেয়ার করবেন এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।